আমাকে যে এরকম জিম্মি করে আমাকে পোলাপান নেই, উপায় কি? আমরা কি ওরা কি আমাকে বীজ দিয়ে মারি হালাইব? আমরা যে আসবো হেরে ঢাকা শহরে করে কাম নাই, আমরা কি খামু কি? আমরা আমার পেটে ভাত নাই, গোয়ায় কাপড় নাই, আরো আন্দোলন করব। 5 মাইল লাইটে আইলাম, এর কই ফসকে দিব? কিছু হলো রাস্তা বন্ধ, কিছু হলো রাস্তা বন্ধ। আপনারা তো খালি নেই খেয়েছে, আপনারাও আন্দোলন করেন। সব ছাত্ররা এদিকে যান, জনগণের ভোগান্তি করেন কেন? হাজার হাজার মহিলারা কষ্ট করতেছে, হাজার হাজার গাড়ি ব্লক, পুরো রাস্তা ব্লক। এটা কোন ধরনের আন্দোলন? বলেন ভাই, আমরা পায়ে ধরার কোনো ব্যাপার না, আমরা পায়ে ধরবো। মায়ের কথা হচ্ছে যে এই পাশে ইমার্জেন্সি একটা রোড দরকার, ইমার্জেন্সি রোড দরকার, তো এটা করতে হবে। সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছ না, এখানে কি অন্য কেউ দেখতেছে? কেউ দেখতেছে? এখানে তো প্রশাসনের কোনো লোক কষ্ট পাচ্ছে না, এখানে সাধারণ লোক কষ্ট পাচ্ছে। আমরা সাধারণ লোক শুনছি, ভাইয়া আপনি এক নজর দেখেন, আপনি দেখেন অবস্থাটা, গাড়ি ধরতে দেখেন, প্রত্যেকটা মানুষ কি কষ্ট করতেছে। আমরা আপনাদের কথা শুনছি, আমরা ইমার্জেন্সি রুটের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা যেখানে আমরা একটা ব্যবস্থা করে দিচ্ছি। এমার্জেন্সি 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 লেন তৈরি করা হচ্ছে, এমার্জেন্সি লেন। আমরা কেউ জন দুর্ভোগ চাই না, ঠিক তো? কেউ চায় না। এখানে প্রচুর গাড়ির, একটু প্লিজ, জন দুর্ভোগ চাই না। আমরা যা করি ক্যাম্পাসে গিয়ে করি, ক্যাম্পাসে তোমাদের ক্যাম্পাসে তোমাদের ইনফরমেশন আমি বার্ডাসকে জানিয়েছি, বোর্ড অফ ট্রাস্টিকে তোমরা শোনাও, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ একটা জিনিস চিন্তা করো, আমরা 35 দিন করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি স্যার। তারা তাদের অনেকবার বোঝানোর চেষ্টা করছে স্যার, তারা কিন্তু বোঝে নাই স্যার। আজকে আমরা তাদের দেশের সমাধান করতে হবে, তাদের দেশের সমাধান করতে হবে। আমি অলরেডি তোমাদের মেসেজ দিয়েছি, সেটা হলো তোমরা আলোচনা করো।